আচার অনেক মজা খেতে, আমার বিশেষ করে খুব ভালো লাগে। আর এখন একটু ঠান্ডার ভিতরে কিন্তু মানে যেটা বাসি ভাত, সেই বাসি ভাতের সঙ্গে কিন্তু ভালো লাগবে খেতে, খাবি খুব মজা, অনেক মজা। দারুণ। বন্ধুরা আজকে আচার বানাচ্ছি, আচার এই যে আচারের মশলা বানাচ্ছি, জলপাইয়ের আচার। এটা খেতে কিন্তু অনেক মজা লাগে এবং মানে যে কোনো খিচুড়ি আপনি গরম ভাতের সাথেও খাওয়া যায়। আর খেতে যদি বিশেষ করে মন না চায় তখন কিন্তু আমরা এই আচারটা খেতে পারি। তো আচারটা দেখাচ্ছি আপনাদের, জলপাইয়ের আচার। আর এখানে যে মশলা বাটা হচ্ছে, তো এখানে সুন্দর করে মশলা, আর এখানে জিরা আছে, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, এটা সুন্দর করে পাটায় বাটবো। বাটার পরে আর এই যে এখানে গুড়, জলপাই সিদ্ধ করে রেখেছিলাম, তো এই যে জলপাইটা সিদ্ধ করা আছে, এইটা আর কি এই মশলাটা দিব। দেওয়ার পরে কিন্তু রোদ্রে দিব, রোদ্রে না দিলে ভালো লাগবে না খেতে। এই দেখুন কালারটা কিন্তু সুন্দর হয়েছে। হোক, এখন এই যে দিয়ে দিব মশলাটা। তো এখন এই মশলাটা দেওয়ার পরে রোদ্রে নিয়ে যাব। এই যে দেখুন ঝাল ঝাল করে করছি, তো খেতে ভালো লাগবে। হ্যালো গাইস, আমার নাম হচ্ছে মৃত্তিকা। তো আজকে আমার মা দেখুন আচার বানিয়েছে। দেখুন আচারটা দেখি। আচ্ছা গাইস দেখুন আমার মা আচার এখন রোদ্রে দিচ্ছি, রোদ্রে দিব। দেখি মা, দেখি আচারটা দেখি। এই তো আগে রোদ্রে নিয়ে যাই, চলো। রোদ্রে না নিলে হবে না, রোদ্রে দিতে হবে সুন্দর করে। রোদ্রে দিব, একটু ঝাল ঝাল করে করা হয়েছে। ছাদে যাচ্ছি। মা দেখো রোদটা কত, দেখো রোদ দেখো। রোদ্রে দিই, কাক এসে খাবে নাকি? খাবে না, কাক আসলে তো সমস্যা। এই যে আচার, জলপাই আচার করেছি। তো আগে তো সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে রাখার পরে মানে একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম। তারপরে বেশ খানিক হাত দিয়ে একদম চটকে 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 হলুদ, লবণ, তারপর হচ্ছে একটু মরিচের আর কি গুঁড়ো দিয়েছিলাম, বেশি দেইনি যেহেতু আমি শুকনো লঙ্কা ফ্রাই করেছি। তারপরে এখানে হচ্ছে আচারের একটা মশলা পাওয়া যায়, ওই মশলাটা কিন্তু সুন্দর করে মানে ভেজে যায়, স্মেল আসে কি বলবো, দারুণ স্মেল, দারুণ স্মেল। তখন কিন্তু আমি পাটায় কিন্তু একদম সুন্দর করে পিষে তারপরে এই যে জলপাইতে দিয়েছি, আচারটাতে দিয়েছি। আর এত সুন্দর ফ্লেভার আসছে, সত্যি কি বলবো, মানে বলার ভাষা নেই। তবে আমি এখন একটু খেয়ে দেখবো। আমি অনেকগুলো সেদিন বানিয়েছিলাম, কিন্তু তোমার দাদা কিন্তু খেয়েছিল সবগুলোই, পুরো বোতল একদম সাফ করে ফেলেছে, বোতলটা শেষ করে দিছে। তো আজকে একটু খেয়ে দেখি। অনেক মজা হয়েছে। একটু রোদ্রে দিই, কোথায় দেবো, নিচে দেবো না উপরে দেবো বলো তো? নিচে দাও মা, পড়ে যাবে উপরে, পড়ে যাবে নিচে। ওইদিকে দিই, একটু রোদ খাক। আসো, এই দেখো এখানে একটা জঙ্গল গাছ, সুন্দর মা দেখতে, দেখতে সুন্দর তো হলে হবে না। এখানে আমি ফুল গাছের জন্য মাটি মানে ইয়া করে এনেছি আর কি, মানে নিচ থেকে মাটি তুলেছি যে সুন্দর একটা গাছ লাগাবো। অলরেডি একটা জঙ্গল গাছ ওই দখল করে নিয়েছে, মানে এরকমই হয়, আপনি আগে যদি না আসেন তাহলে পিছনের লোক আপনার জায়গাটা দখল করে নেবে, মানে এটাই বাস্তব, মানে মানুষের জীবনেও ঘটে। আবার দেখছি এই যে মানে জড় পদার্থ যেটাকে বলে, ওরাও এই কাজ করতেছে, এটা একটা কথা। আর বিশেষ করে আমার আচারটা কিন্তু দারুণ হয়েছে, অনেক মজা। মা মা পিছনে এটা কি গাছ মা? কোনটা? এই যে এটা, এই যে এটা, হ্যাঁ এটা হচ্ছে তোমার লটকন গাছ, লটকন। তো এখনো ফুল ফুটলো না, কেমন হয়ে আছে গাছটা দেখছো? জল দিতে হবে, যত দিলা তুমি সকালবেলা মা। জল দিছি, ফুল আসতেছে না। চল এখন নিচে যাবো।